বন্ধু, ও বন্ধু, খুব ক্লান্ত হয়ে গেছো বুঝি? কে কে বললো? আরে এই তো আমি, তোমার সামনেই আছি। আমি জাম গাছ। ও তুমি? হ্যাঁ, ক্লান্ত তো হবই। আসলে এইসব হাঁটাহাঁটি অভ্যেস নেই যে। বুঝলাম বুঝলাম, কিন্তু এই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছ কোথায়? এই জঙ্গলের এক বুড়ো সাধু বাবার কাছে। শুনেছি ওনার অনেক অলৌকিক ক্ষমতা আছে। ওনাকে বললে মনের সব ইচ্ছা পূরণ করে দিতে পারেন। বাহ বাহ, তাহলে আমার একটা কাজ করে দাও না বন্ধু। আমারও একটা অনেক দিনের স্বপ্ন আছে যে আমার গাছে অনেক ফল হবে, কিন্তু প্রতি বছর ফল হওয়ার আগেই সব মুকুল ঝরে যায়। তুমি একটু ওই সাধু বাবাকে বলো এটা। আচ্ছা ঠিক আছে, জেনে তোমাকে জানাবো। আরে ওই তো, ওটা একটা পুকুর না? যাই, গিয়ে একটু গলাটা ভিজিয়ে আসি। সেই কখন থেকে তেষ্টা পেয়েছে। কান্নার আওয়াজ এখানে? কি কাঁদছে? কে কে এখানে? কে কাঁদছে? এ কি, তুমি কাঁদছো কেন? কে তুমি? কি হয়েছে তোমার? আমি আমি মাছেদের রাজা। আমার আমার খুব খিদে পেয়েছে, কিন্তু কিন্তু আমি কিছুই খেতে পারছি না। কেন? গলার কাছে গলার কাছে কি যে আটকে আছে সেই কবে থেকে। খুব খুব ব্যথা করছে, খুব ব্যথা। কিন্তু কিন্তু তুমি কে? এই জঙ্গলে কি করছো? আমি নন্দলাল। এই বনে এক অলৌকিক ক্ষমতাধারী সাধু বাবা থাকেন। ওনার সাথে দেখা করতে যাচ্ছি। শুনেছি উনি সবার মনোকামনা পূর্ণ করে দেন। তাই নাকি? তোমার সাথে যখন ওনার দেখা হবে তখন আমার দুর্দশার কথাটাও একটু জানিও ওনাকে। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। বেশ, জানাবো। এখন চলি। লোক হতে চাই। আপনি এমন কিছু করুন যাতে কোনো কাজ না করেই আমি অনেক বড় লোক হতে পারি। বেশ বেশ বেশ, আর কিছু? না, আমার আর কিছুই চাই না। তবে আসার পথে এক জাম গাছ আর মাছের সাথে দেখা হয়েছিল। ওদেরও যদি একটু সমস্যার সমাধান করে দিতে পারতেন। কি সমস্যা? জাম গাছে মুকুল হলেও ফল হওয়ার আগেই সব ঝরে যায়, যার কারণে ফল হয় না। আর মাছের গলায় কিছু একটা আটকে আছে, তাই সে কিছু খেতেও পারে না, ব্যথায় কষ্ট পায়। ঠিক আছে, বাড়ি ফেরার পথে তুই মাছকে বলবি